গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বহু মাস পর নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। আমার মেয়ে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। সারাদিন শুধু বাবা বাবা, কাকা, মা, দাদু এইসবই বলতে থাকে। হ্যাঁ, ছবিগুলো তুলেছিলাম। তা তোমাদেরকে শুরুটা করব কি দিয়ে বুঝতে পারছিলাম না, যার জন্য এইভাবেই শুরুটা করলাম। গুড মর্নিং। আজকে কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা আর প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে। এদিকে মেয়ে তো উঠে গেছে, রীতিমতো উঠেই আমাকে দেখতে না পেরে মোটামুটি কান্না শুরু। আমি গেছি, গিয়ে দেখছি যে আমাকে সমানে ডাকছে। হ্যাঁ, আমি তো বললাম, বাবা কি হয়েছে, আসো আমার কোলে আসো, আসবে না। তো এখন সে আমাকে ক্যামেরা করতে দেখে একটু চুপচাপ রয়েছে, না তত চুপচাপও থাকে না। তোমরা হয়তো ভাবছো যে এতদিন কেন ভিডিও দিইনি, কিন্তু বিশ্বাস করো একটুও সময় পাইনি। বাচ্চা ছোট, ক্যামেরা ধরার মতো কি করে ধরবো আর কি করে এডিটিং করব, হয় না, একার ঘরে তো সম্ভব হয় না। তো অনেক কষ্ট করে এটা করলাম, না দেখি। তা এখন ওকে একটু জল খাইয়ে দেবো, জল খাইয়ে পটিতে বসিয়ে দেবো। জল তো মোটেও খেতে চায় না এই ঠান্ডায়, তাও গরম করে খাইয়ে দিয়ে পটিতে বসেছি। সে বসবেই না, কিছুতেই বসবে না। হ্যাঁ, একটা নতুন ঢং হয়েছে ওর। হ্যাঁ, বসতে চায় না। এদিকে দেখো হিসু করে বিছানা ভিজিয়ে দিয়েছে, হাগিসটা লিকেজ করেছে। হ্যাঁ, হাগিস তো পরানোই থাকে, আর ও হাই তুলেই যাচ্ছে, ঘুম মোটেও ওর ভাঙে না। কি বাবা? কি বাবা? হ্যাঁ, কি বাবা? সোয়েটার পরতে হবে তো। শীতকালের এই এক জ্বালা, হাজারটা ড্রেস পরতে লাগে, তার মধ্যে হিসু করে এটা ভেজাবে ওটা ভেজাবে, একবার এই সোয়েটার একবার সেই সোয়েটার। কিছুক্ষণ পর পর গরম, পিঠ ঘেমে যাবে, মাথা ঘেমে যাবে, খুব বিরক্ত লাগে। হ্যাঁ, আর যে কটা ড্রেস হয়, এই ধুতে ধুতেই কালঘাম ছুটে যায়। আর এদিকে তো বক বক করেই যাচ্ছে, ওর সাথে কথা বলেই যাচ্ছে আর বক বক করেই যাচ্ছে। প্যান্ট পরবে না, মোজা পরবে না, খুব জ্বালাতন করে। কিন্তু এটাও একটা আনন্দ, কি বলবো তোমাদের সাথে। যাই হোক, এখন ওকে আমি মোটামুটি শীতের জন্য ড্রেসপত্র পরিয়ে, ক্রিম মাখিয়ে, মোজা টোজা পরিয়ে ছেড়ে দেবো। এখন বাইরে খেলবে, বাইরে বলতে আমাদের ঘরের ভেতরেই ও খেলবে এখন। ততক্ষণে আমি মশারি টশারি তুলে নেব। এদিকে কাজের দিদিও চলে এসেছে। ওকে আজকে বললাম যে ফ্রিজের তলাটা একটু পরিষ্কার করতে। ওরে বাবা, এত নোংরা কেন? পরে বুঝলাম যে চিকা এসে ওই নোংরাগুলোকে ভিতরে ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। যাই হোক, সে পরিষ্কার করে দিল। এদিকে মেয়েটা আজকে বড্ড জ্বালাচ্ছে, ও বাইরে যেতে চাইছে, ঘরে মোটে থাকবে না। তা যাই হোক, ওকে দিয়ে আসলাম কাকিমণির কাছে, বা কাকিমণি বাইরেই ঘুরছিল। তো মেঘলা যেহেতু, রোদ তো নেই, তাই এই ফাঁকে আমি একটু খাবারটা বানিয়ে নিই। তো গিয়ে দেখি যে ওটস গুঁড়ো করা হয়নি, তাই এখন একটু ওটসটা গুঁড়ো করে নেব। হ্যাঁ, ও এই ওটসটা খায়, এটা গুঁড়ো করে নিয়ে পরে জাল দিয়ে দুধের সাথে খাইয়ে দেবো। মজার ব্যাপারটা হলো, রান্না করতে করতে দেখি যে আমার কানের দুটো এখানে, এটা খুব সুন্দর আমার কানের, ছোটো পিসি আমাকে গিফট করেছিল। তো এটা আর খুলে রাখা হয়নি, রান্না করতে করতে মনে হয় কান চুলকাচ্ছিল, ওটা ওখানে রেখেই আমি চলে গেছি। তা আজকে এটি এবার সরিয়েও নিলাম। যাই হোক, আমার খাবার রেডি হয়ে গেছে, ওকে আমি খাইয়ে দিই। ও বাবা, এদিকে দেখি মেয়ে নাচ করছে, টিভি চালিয়ে দিয়েছি, নাচ করছে সে। হ্যাঁ, ডাকলেও তাকায় না। কিন্তু খেতে তো হবে, খাওয়াবো। চেয়ারটা নিয়ে এসেছি, এটা সেই ছোট্টবেলার চেয়ার, এখনও হয়। এটা 2 বছর বাচ্চা অবধি চড়তে পারে।
তো চেয়ারটা মোটামুটি অবস্থাটা দেখো, খুলে গেছে নাট। তো যাই হোক, এখন এটাতেই বসিয়ে ওকে খাওয়াবো, কিছু করার নেই। আবার একটা বড় চেয়ার কিনবো, কিন্তু এটাকে আবার রাখবো কোথায়? যাই হোক, ওই যে ওস্তাদি দেখো, হ্যাঁ আমি লাগিয়ে দিচ্ছি, ওটাকে খুলবে, খুলে ওইখান থেকে বেরোনোর চেষ্টা করে, কখন লেগে যাবে। যাই হোক, খাওয়ানো স্টার্ট করে দিয়েছি, দিকে টিভি চলছে, টিভি দেখে দেখে খাবে, নয়তো খেতে চায় না, কান্নাকাটি করে। বকে টোকে খাওয়ালে খাবার এদিক ওদিক করে, আমার ভালো লাগে না। হ্যাঁ, তা যাই হোক, এখন ওটসের সাথে খেজুর মিশিয়ে দুধ দিয়ে খাওয়াচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি মিটেই গেছে, ওর মুখ ঠুক মুছিয়ে দিয়েছি, এবার ও ওর মতো থাকুক। আমি এদিকে দেখি একটু মেঘটা সরেছে কি না, কেননা জামা কাপড়গুলো একটু রোদে দেবো, যেগুলো আজকে কেচেছি, উল্টে পাল্টে দিতে হবে, নাহলে শুকাবে না। আর এদিকে আমার তো বিছানাপত্র কিচ্ছুই তোলা হয়নি, সেগুলো তুলতে হবে। তারপর আবার এডিটিং আছে, তারপর তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করব, অনেক কাজ। হ্যাঁ, তো সময় সুযোগ পেয়েই তো ওগুলো করতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার নতুন একটা ব্লগ দেবো। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমার মেয়ের পটিটা দেখো উপরে, রাখতেই ভুলে গেছি। আর ভালুটাকে নিয়ে দেখো এখানে ফেলে রেখেছে, খেলবে না, একটুখানি নেবে, আদর করে ফেলে দেবে। ঠিক আছে, চলো টাটা, বাই। ওকে কতবার ডাকলাম যে একটু টাকা দিয়ে দিল না।